এই কথা আপনি মাথায় রেখেন। দরকার হয় আমরা না খেয়ে থাকুন, দরকার হয় পান্তা ভাত খামু, আলু ভর্তা খামু, তাও আপনি ঋণ করেন না। আপনি কষ্টে রইছেন এখানে, আর আপনার এই কষ্টে রেখে আমি সুখে থাকুম বাপের বাড়ি যে। আমি আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি। স্যার স্যার কয়টা দিন ওয়েট করেন। আমি তো কইছি আপনার সমস্ত কিস্তির টাকা আমি পরিশোধ করে দেব। স্যার রাগ করেন না প্লিজ। আপনি আমার বাড়ি ঘর সব কিছু লিখে নেবেন। দেখেন স্যার, আপনারে আমি দলিল দিছি, ঠিক আছে, তো এরকম পেমেন্টটা করেন না। আমি তো কইছি স্যার আপনারা আমি কয়টা দিন পরে আমার টাকা পয়সা সব কিছু শোধ করে দিব। প্লিজ প্লিজ স্যার, আমি আমি আপনার কাছে সন্ধ্যার সময় প্রয়োজনে আসুন স্যার। কি পুলিশ পাঠাইবেন? স্যার আমি এমনি গরিব মানুষ, কতদিন ধরে কাজকর্ম কিছু নাই। বউটা বাপের বাড়ি পাঠিয়ে দিছি। জি স্যার, আমার আর কয়টা দিন দয়া ধর্ম করেন, আপনার কিস্তির টাকা সমস্ত কিস্তির টাকা আমি পরিশোধ করে দেবো। কইলাম তো স্যার, সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো। কি ব্যাপার সোমা, তুমি বাপের বাড়ির থেকে চলে এসো কয়ে? আমি না তোমার কইলাম আমি কয়টা দিন পরে যাই তোমার নিয়ে হমনি। বুঝলাম না কি জন্য যে চলে এলা তুমি। আইসা পড়ছি। আপনি কষ্টে রইছেন এখানে, আর আপনার এই কষ্টে রেখে আমি সুখে থাকুম বাপের বাড়ি যে। আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি। আমি বাপের বাড়িতে জানার পরে, আপনার কষ্টের কথা জানার পরে বাপের বাড়িতে গেছি এই কারণেই যে আমার ভাগের যে সম্পত্তিটা ছিল আমি সেটা বিক্রি করে আসছি আমার বড় ভাইয়ের কাছে। শুধুমাত্র এই কারণেই গেছি। আর এই যে ব্যাগ দেখতেছেন না, এই ব্যাগের ভিতরে আমি টাকা নিয়ে আসছি। এই টাকা দিয়ে আপনার কাছে যে যে টাকা পাইবো, আপনি যার যার কাছে ঋণ আছেন সবাইরে দিয়া শোধ করবেন, এই জন্য আমি গেছি। আর আপনার আমি এত ভালোবাসি, আপনার এই কষ্টে রেখে আমি সুখে থাকতে পারবো না বাপের বাড়ি। কি হ্যাঁ তাই জন্য তোমার বাপের বাড়ির সম্পত্তি তুমি বিক্রি করে দিবে? হ্যাঁ, বিক্রি করে আসছি। আমার বলে কোনো কথা নাই। এখন আপনি আমার স্বামী, আপনার কষ্ট আমার কষ্ট। আর আপনার এই কষ্ট দিয়ে আমি এই সম্পত্তি দিয়ে কি করুম বাপের বাড়ি? 2 দিন আগে পরে তো বিক্রি করণ লাগবো। তাই এখন আপনার অভাব কষ্ট, সেই জন্য আমি বিক্রি করে আইছি। এই টাকা দিয়ে আপনি শোধ করেন, ঋণ শোধ করেন, তারপরে আমরা সুখে শান্তিতে থাকি। আমি আর জীবনে বুঝছো প্রয়োজনে না খেয়ে থাকুন, তো অহংকার দেখিয়ে দাম্ভিকতা দেখিয়ে আমি আর ঋণ করে আমি কোনো কাজ করুন না। আজকে থেকে আমি ঋণ করা বাদ দিয়ে দিব। এই কথা আপনি মাথায় রেখেন। দরকার হয় আমরা না খেয়ে থাকুন, দরকার হয় পান্তা ভাত খামু, আলু ভর্তা খামু, তাও আপনি ঋণ করেন না। আচ্ছা, আমি ঋণ করবো না। এই যে আমাদের সন্তানের দিকে আপনি একটু মুখ তুলে তাকায়। মা, এই ভুলটা আর হবে না। আচ্ছা। চলো যাই।